जय छठी मैया। आज के साजिया आरग छठ पर्वेर तृतीय दिन। টানা এক বছর অপেক্ষার পর কিন্তু এই 4টা দিন আমাদের জীবনে আসে, যা কিনা খুব ইমোশনাল হয়। তো আজকে সাজিয়া আরাগে যে শাড়িটা আমি পরেছি, এই শাড়িটা কিন্তু আমার শাশুড়ি মা আমাকে দিয়েছেন। উনি প্রত্যেকবার কিন্তু আমার জন্য একটা না একটা শাড়ি নিয়ে আসেন। তো এই বছর এই হলুদ রঙের খুব সুন্দর শাড়িটা উনি আমাকে গিফট করেছেন। তোমরা কিন্তু জানিও শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। তো একটা কথা বলি, ছট পূজা কিন্তু শুধুমাত্র বিহারিদের জন্যে না, অনেক অনেক জাতি ধর্মের মানুষরাও কিন্তু এই পূজা করে থাকেন। কারণ ছট মা এত দয়াময়ী যে তিনি কারো মনোবাঞ্ছা না পূরণ করে থাকতেই পারেন না। তুমি যত ভক্তি ভরে ওনাকে ডাকবে, মা তোমার ডাক নিশ্চয়ই শুনবে। তো সেই হিসাবে আমিও কিন্তু ছট পূজা করি। কারণ আমি বিয়ের আগে কিন্তু ছট পূজার ব্যাপারে সেরকম কিছু নলেজ আমার ছিল না। কিন্তু যেহেতু আমার বিহারি ফ্যামিলিতে বিয়ে হয়, তো বিয়ের পরের থেকে কিন্তু ছট পূজাটাকে এত সামনের থেকে দেখে তার প্রতি কিন্তু একটা আলাদাই টান আমার জন্মে গেছে। যেই কারণে কিন্তু আমি আমার সন্তানের জন্য ছট পূজাটা করি। ছট পূজাটা কিন্তু আমি পুরোপুরি করি না, আমি কিন্তু যেরকমভাবে একটা নিয়ম হয় শুরুর থেকে নাহায় খায়ের থেকে একবারে ভোরবা ঘাট পর্যন্ত যে নিয়মগুলো থাকে, উপাস করা বলো, সেগুলো কিন্তু আমি সমস্তটাই করি। খালি আমি অরাগ দিই না, অরাগটা আমার শাশুড়ি মা দেয়, তো ওটা আমি খালি দিই না। কারণ আমি আমার সন্তানের জন্য এই পুরো উপবাসটা করে থাকি, যেটা তোমাদেরকে ক্লিয়ার করে দিই এখনই এই ভিডিওর মাধ্যমে। তো আমরা মোটামুটি 3টে সাড়ে 3টা নাগাদ পুরো ফ্যামিলি বাড়ির থেকে বেরিয়েছিলাম, আর 4টা নাগাদ কিন্তু আমরা জলে নেমেছিলাম। কারণ বেশিক্ষণ জলে থাকলে আবার একটা সমস্যাও হয়ে যায়। যখন একটু সন্ধ্যা সময় আসে, তখন কিন্তু আমরা সব মহিলারা জলে প্রবেশ করি। তো প্রথমেই দেখো আমার হাতে কিন্তু পান, সুপারি, ফুল আর ধূপকাঠি মারা দিয়ে দিচ্ছেন। তারপরে আমার যা কিন্তু আমাকে সিঁদুর টিকে দিচ্ছেন। তো সত্যি কথা বলতে এই সময়গুলো এতটা আমার চোখ দিয়ে জলই বেরোয়। কারণ মায়ের গান শুনলে আর মায়ের কথা মনে পড়ে, যখন আমরা মায়ের কাছে হাত জোড় করে নিজের পরিবার, সন্তানাদি সবার জন্য যখন আমরা অনেক প্রার্থনা করি, তখন সত্যি চোখ দিয়ে অটোমেটিক কিন্তু জল চলে আসে। আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি, আমার এখনও এসব কথা মনে পড়ে, সত্যি কান্নাই পাচ্ছে বলতে গেলে। কারণ আমি মায়ের কাছ থেকে যা চেয়েছি, আমি কিন্তু মায়ের কাছ থেকে সেটা পেয়েছি। আর আমি মাকে অনেক 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 মানি। আর তোমাদেরকেও বলি, তোমরা যারা আমার ভিডিওর মাধ্যমে মাকে দর্শন করছো, তারা কিন্তু তোমাদের মনোবাঞ্ছাগুলো মায়ের কাছে বলো, মা কিন্তু নিশ্চয়ই পূরণ করবে। কারণ মা সন্তানের জন্যই কিন্তু বেশিভাবে আমাদেরকে আশীর্বাদ করে থাকেন। আর আমি আমার সন্তানের মঙ্গল কামনায় কিন্তু এই ব্রতটা করে থাকি। আর আমার শাশুড়ি মা কিন্তু সমস্তটাই আমাকে শিখিয়ে দেন, কারণ আমি সেরকমভাবে জানি না। তার জন্য কিন্তু আমার শাশুড়ি মা প্রত্যেকটা স্টেপ কিন্তু উনিই আমাকে শিখিয়ে দেন। আর কোনো কিছু যদি আমি ভুল করে থাকি, তোমরা কিন্তু ক্ষমা করে দিও আমাকে। কারণ আমি অন্য কাস্টের থেকে এসেছি, তোমরা জানোই, সেরকমভাবে নলেজ কিন্তু আমার নেই। কিন্তু ডে বাই ডে আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি আর সমস্তটা শেখার চেষ্টা করছি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও কিন্তু।